টাকাই টাকা, শুধু টাকা আর টাকা। এতগুলো টাকা নিয়ে আজকে আমরা কি করব, চলুন আপনাদেরকে দেখানো যাক। এতগুলো টাকা দেখে ভাবছেন হয়তোবা টাকাগুলো আমার, বাট আমার না। এগুলো হচ্ছে সবগুলো টাকাই হচ্ছে আমার বন্ধুর। তার জমানো, অনেক দিনের জমানো টাকা এগুলো। সে সমস্ত জমানো টাকাগুলো দিয়ে আজকে তার স্বপ্নের বাইক ক্রয় করবে, এজন্য সে টাকাগুলো একত্রে করে রেখেছে। আর এগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো তার স্বপ্নের বাইক ক্রয় করার জন্য। চলুন তাহলে যাওয়া যাক স্বপ্নের বাইক, বন্ধুর স্বপ্নের বাইক নেওয়ার জন্য। টাকাগুলো সব প্যাক করা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়বো। বন্ধু যেহেতু বলেছে যে তার বাইকটি কুড়িগ্রাম শহর থেকে নেবে, সেহেতু আমরা কুড়িগ্রামের দিকে রওনা দিয়ে দিলাম। আর বন্ধুর বাসা হচ্ছে কাঁঠালবাড়ি, আর কাঁঠালবাড়ি থেকে কুড়িগ্রামের দূরত্ব হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার। আমরা কুড়িগ্রাম শহরে গিয়েই বন্ধুর বাইকটি নিব। চলুন তাহলে কুড়িগ্রাম শহরের দিকে যাওয়া যাক। বন্ধুর পছন্দের বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS বাইকটি। সেহেতু আমরা কুড়িগ্রামের অফিসিয়াল শোরুম থেকে ওই বাইকটি আমরা নিব। বন্ধু আগে থেকেই সব কিছু দেখে রেখেছে এবং সব কিছু কথাবার্তা ঠিক করে রেখেছে। সেহেতু আমরা যাব, টাকা দিব এবং বাইকটি রেডি করে নিয়ে চলে আসব। চলুন তাহলে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক বন্ধুর সেই স্বপ্নের পছন্দের বাইকটি। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি কুড়িগ্রামের সেই অফিসিয়াল শোরুমের সামনে। এখান থেকে আমার বন্ধু সেই বাইকটি নেবে। চলুন এবার তাহলে সবাই মিলে শোরুমের ভিতরে যাওয়া যাক। এইমাত্র আমরা সকলে মিলে শোরুমের ভিতর প্রবেশ করতেছি। আর শোরুমের ভিতর প্রবেশ করেই দেখি সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক, এবং আমার মনে হয় এই শোরুমে সুজুকি ব্র্যান্ডের সবগুলো বাইকই রয়েছে। চলুন আপনাদেরকে দেখানো যাক বাইকগুলো। এটাই হচ্ছে আমার বন্ধুর সেই পছন্দের বাইকটি। বন্ধুর এই বাইকটি নেওয়ার জন্য বন্ধুর সাথে বন্ধুর ফ্যামিলির লোকজনও এসেছে। তার সাথে তার ছোট ভাই, তার বড় বোন, তার দুলা ভাই সকলে মিলে এসেছে বাইকটি নেওয়ার জন্য। পছন্দ করতেছে, তারা সকলে মিলে দেখতেছে। বন্ধু আমার বাইকটি অনেক মনোযোগ সহকারে দেখতেছে যে বাইকে কোনো ধরনের ছোটখাটো দাগ কিংবা কোনো ধরনের ছোটখাটো সমস্যা আছে কিনা। সে দেখতে থাকুক, তার অধিকার আছে, যেহেতু সে বাইকটি আজকে নিবে এবং অনেকগুলো টাকার বিনিময়ে সে আজকে বাইকটি নিবে, সেহেতু তার অধিকার আছে বাইকটি দেখা। সে দেখতে থাকুক, আপনারাও দেখতে থাকুন। বন্ধুর গাড়ি দেখা শেষ এবং সে এখন বলছে যে গাড়িটি ভিতরে নিয়ে যান এবং গাড়ির যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সম্পূর্ণ করে তারপর নিয়ে আসুন গাড়িটি। গাড়ির টুকিটাকি সমস্ত কাজ শেষ, এখন গাড়িটি আবার শোরুমের ভিতর নিয়ে যাবে। গাড়িটি শোরুমের ভিতর নিয়ে এসে সবার মাঝে গাড়িটি স্ট্যান্ড করে রাখলো ভাই। তারপরে এখন আপনাদেরকে দেখাই, চলুন গাড়িটির লুকস এবং গাড়িটি দেখতে সত্যি অনেক সুন্দর। গাড়িটির প্রেমে আমিও পড়ে গেছি, কারণ গাড়িটি দেখতে অসম্ভব সুন্দর এবং এর লুকসও অনেক সুন্দর। যেহেতু আমরা এখন পর্যন্ত টাকা দেই নাই, সেহেতু গাড়ির চাবিও আমাদেরকে এখনো দেয় নাই। চলুন তাহলে দেরি না করে আগে টাকাগুলো দেয়া যাক এবং গাড়ির চাবিটি নিয়ে গাড়িটা স্টার্ট করা যাক। এখন আমরা আমাদের সমস্ত টাকা তাদেরকে দিব, এজন্য ব্যাগ থেকে বন্ধুর ছোট ভাই সবগুলো টাকা বাইর করতেছে তাদেরকে দেওয়ার জন্য।
আর আমি একটা বুদ্ধি দিয়েছি দোস্তকে, দোস্ত যখন গাড়ি কিনতে যাব তখন আমরা খুচরা টাকার বান্ডিল নিয়ে যাব, সেহেতু আমরা অনেকগুলো 100 টাকা নোটের বান্ডিল নিয়ে এসেছি, যাতে তারা সকলে মিলে গুনতে গুনতে অধৈর্য হয়ে যায়। জাস্ট এটা মজা করার জন্যই নিয়ে এসেছি। বন্ধু এখন সমস্ত টাকাগুলো তাদের হাতে তুলে দিল এবং তারা সমস্ত টাকাগুলো তিনজনে মিলে ভাগ করে নিল এবং তারা তিনজনে গণা শুরু করলো। তারা টাকাগুলো গুনতে থাক, আমরা এদিকে দেখতে থাকি তারা কতক্ষণে টাকাগুলো গুনে শেষ করতে পারে। দোস্ত, এই সামান্য একটা গাড়ির জন্য এতগুলো টাকা দিলা? কি বলবেন, শখের তো 80 টাকা, কি বলে? আমার কাছে তো মনে হচ্ছে যে এই টাকাগুলোর থেকে গাড়িটাই সামান্য। এতগুলো টাকা দিলা তুমি? দোস্ত, তোমার অনুভূতি কও। এখন নাই, অনুভূতি পরে। অনেকক্ষণ ধরে টাকাগুলো গণার পর তারা সমস্ত টাকাগুলো একত্রে করতেছে। আর টাকাগুলো একত্রে করার পর তারা হিসাব করে দেখবে যে টাকাগুলো ঠিক আছে কিনা। সব টাকা বুঝে নেওয়ার পর তারা আমাদেরকে চাবি বুঝে দিবে। এজন্যই আমরা অপেক্ষায় আছি কতক্ষণে তারা টাকাগুলো বুঝে নেবে আর গাড়ির চাবিটি আমাদেরকে দিবে। এবারে তারা ক্যালকুলেটর নিয়ে টাকাগুলো হিসাব করতেছে যে টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর হিসাবে ঠিকঠাক থাকলে তারপরে আমাদেরকে তারা চাবি বুঝে দিবে। তারা হিসাব করতে থাক আর আমরা গাড়ির চাবির জন্য অপেক্ষা করতে থাকি। টাকার হিসাব সব ঠিকঠাক। এবারে তারা বন্ধুকে চাবিটি বুঝিয়ে দিল আর বন্ধু চাবিটি নিয়ে সরাসরি এসে গেল গাড়ির সামনে। এবার বন্ধু গাড়ির সাথে কিছু ছবি তুলবে। এখানে বন্ধু আমাকে বলল, বন্ধু তুমি বাইকটি নিচে নামিয়ে দাও। এজন্য আমি বাইকটি নিয়ে শোরুম থেকে খুব সতর্কতার সহিত নিচে নামিয়ে নিলাম। বাইকটি বাহিরে নিয়ে এসে আবারও আমি স্টার্ট করলাম বাইকটি এবং বাইকটি সকলে মিলে আবারও দেখতে থাকলাম। এরপর আমি বন্ধুকে বললাম, বন্ধু তোমার ফ্যামিলির সকলে মিলে বাইকের সামনে এসো, তোমাদের ছবি তুলে দেই। তাদের কতগুলো ছবি তুলে দেওয়ার পর বন্ধুকে বললাম, বন্ধু চলো এবার তাহলে বাইকটি নিয়ে রওনা দেওয়া যাক বাসার দিকে। বন্ধু বলল, চলো যাওয়া যাক। বন্ধুর বাইক কেনার ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল। এখানেই বন্ধুর বাইক কেনার ভিডিওটি আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।